হয়তো তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের চেষ্টা করেছে, কিন্তু সবাই একই লক্ষ্যে কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি। ফলে যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন কাজ করেছে, আমাদের কাছে মনে হচ্ছে সবার তরুণদের দল হিসেবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এনসিপি কে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই বাংলাদেশে। বাংলাদেশ এখন এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে, এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে এবং বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে লড়াই গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছে, সেই লড়াইকে আমাদের সম্পন্ন করতে হবে। আমরা সেই একাঙ্ক্ষার জায়গা থেকে তরুণদের শক্তিগত হতে হচ্ছি। যারা বিশেষত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারা যে প্ল্যাটফর্ম থাকুক না কেন, সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করার জন্য, যারা রাজনীতি করতে চায় আর যারা রাজনীতির বাইরেও কাজ করতে চায়, তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এই মুহূর্তে প্রয়োজন, কারণ আমরা দেশটাকে নতুন করে আবার কোন আগের বন্দোবস্তে ফেরত দিতে পারি না। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে, আপনারা দেখছেন সবগুলো প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, ঐক্যমত্য কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা কোন দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ প্রশ্ন মোকাবেলা করবে এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম, সকল মত, শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমরা করেছি।